সম্মানিত হাজিরিন, সামনে একেবারেই সন্নিকটে রমাদানুল মুবারক মাস, রমজান মাস। আর মাত্র 12-13 দিন পরে কি হবে? রমজানের রোজা শুরু হবে। এজন্যই রমজানের যে আগাম যে প্রস্তুতি গ্রহণ করা, এটা এখন থেকে নেওয়া হয়। আগাম প্রস্তুতি আমি কেন নিব? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তিনার নিজের আমল ছিল এরকমটা, রমজানে যেন কোনো ত্রুটি না বিচ্যুত না হয়, রমজান মাসে যেন তিনি পরিপূর্ণ ইবাদতের মধ্যে তিনি লিপ্ত হতে পারেন। এজন্যই আগে থেকেই তিনি সিয়াম, কিয়াম, কোরআন তেলাওয়াত, অন্যান্য নেক আমল আরো বাড়ায় দিতেন, খাবার কমায় দিতেন। তো রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু তিনি দীর্ঘক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়তেন রমজানের বাহিরে, ধরা চলে যে রমজান শুধু না, শাবান মাস শুধু না, রাসূল প্রায় রাত্রি মানে পুরা বছরের পুরা রাত্রি গুলাতেই দীর্ঘ নফল নামাজের মধ্যে উনি দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়তেন। সুবহানাল্লাহ। ওনার তো অভ্যাস আছেই, পক্ষান্তরে অভ্যাস আছেই, তারপরও এই শাবান মাস আসলে রাসূলের নিজের বাণী, শাবান শাহরি রমাদান শাহরুল্লাহ, যে শাবান মাস হলো আমার মাস আর রমাদান মুবারক মাস হলো আল্লাহ তাআলার মাস। সুবহানাল্লাহ। এজন্যই আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, রমজান মাস বাদে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মাসে বেশি নফল রোজা রাখতেন সেই মাসটি হলো বর্তমান শাবান মাস। সুবহানাল্লাহ। কেন রাখতেন? যে এই মাসে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বাৎসরিক এই মাসে প্রতিদিন বান্দার তার নেক আমল, বদ আমল আল্লাহ তাআলার কাছে পৌঁছানো হয়। সুবহানাল্লাহ। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার নেক আমলগুলা, বাৎসরিক নেক আমলগুলা এমন অবস্থায় আল্লাহ তাআলার কাছে পৌঁছানো হোক, আর আল্লাহ তাআলা দেখুক যে ওই সময় আমি রোজাদার। সুবহানাল্লাহ। এজন্যই স্বাভাবিক, যদি কোনো কর্মচারী সে যখন কাজ করে, কাজ করতে করতে সে মনে মনে খেয়াল করে, আমি যে লাগাতার অবিরাম কাজ করতেছি, যদি আমার মালিক আমাকে দেখে তাহলে আমি কত খুশি হব। বা মালিককে দেখানোর জন্য, মালিককে সন্তুষ্ট করার জন্য সে তার মনের আশা বাসনা যে মালিক এমন অবস্থায় আমাকে দেখুক যে অবস্থায় আমি ফাঁকিবাজ না, আমি মানে সময় নষ্ট করতেছি না, আমি কাজের মধ্যে লেগে আছি, যেমন মালিক খুশি হবে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলার কাছে আমার আমল নামাটা এমন অবস্থায় পৌঁছানো হোক যেন আল্লাহ তাআলা দেখে যে আমি ওই দিন ওই সময় আমি রোজাদার। সুবহানাল্লাহ। এজন্যই রমজান মাসে বাদে রাসূল এই মাসে কি করতেন? বেশি বেশি রোজা রাখতেন, রমজানের প্রস্তুতিমূলক। এজন্যই আমাদেরও চাই যে যারা আমাদের সাধ্যমতো চেষ্টায় যদি পারি এই মাসে রোজা বেশি রাখা। কারণ হঠাৎ করে রমজান মাস আসার পরে যদি রমজানের শুরু থেকে আবার রোজা রাখা শুরু করি, তো দেখা যাবে রমজানের রোজা রাখার কারণে আমাদের কষ্টকর হয়ে দাঁড়ায়। দেখা যায় দুপুরবেলা যেখানে সেখানে আমরা আরাম আয়েশের মধ্যে আমরা কাটায় দিই। অনেকেই মসজিদে জোহরের নামাজ পড়ে খারাপ লাগতেছে, মসজিদে শুয়ে পড়ি। তো বলা হয়, ভাই কি করেন? শুয়ে আছি। ভাই রোজা রাখছে, রোজা ধরছে, মানে এইটা দিয়ে আমরা কথাবার্তা বলি। আসলে মানুষের অভ্যাসটা একটা আছে, আপনি সকাল 9টায় খানা খান, নাস্তা করেন বা যেটাই করেন আপনার রুটিন অনুযায়ী, দুপুরের নামাজ পড়েন আর না পড়েন, কিন্তু দুপুরের সময় যে সময়টা আপনি খানা খান, ধরেন 2টা, এই সময়টা আসলে অনিচ্ছাকৃতভাবেই আপনার পেটের একটা চাহিদা চলে আসবে
যে খাবারের প্রয়োজন, সে নিজের বাসায় খান আর যেখানেই খান খাবারের প্রয়োজন, বাস আপনার মনে ওইটাই ঘুরঘুর যে কখন মানে খাবার খাবো। আবার রাত 9টায় যখন খাবারের সময় হয় প্রতিদিন রুটিন অনুযায়ী আবার ওই সময় খাবার চাহিদা চলে আসে। অথচ দেখেন ফজরের পরে বা আসরের পরে বা রাত 12টার পরে 1টার দিকে কখনো এরকম মনে হয় না যে আমার খিদা লাগছে আমি খাই। কিন্তু ওই যে একটা রুটিন আছে সকালবেলা, দুপুরবেলা, রাত্রিবেলা, ওই সময়টা আসলেই আপনার কেউ বলতে হয় না যে আপনার খিদা লাগছে আপনি খান। অটোমেটিক আপনার যে চাহিদা আছে খাওয়ার এটা আপনি প্রকাশ করেন। তো এই যে রমজান মাস আসার পরে যদি হুট করে আপনি রোজা ধরেন, আগে থেকে অভ্যাস দুপুরবেলা খাবার খাওয়ার, আপনার পাকস্থলী এর মুখটা খুলে যায়। যখন খাবারের সময় হয় তখন এর পাকস্থলীর মুখটা খুলে যায়। খুলে যাওয়ার কারণে আপনার খাবারের চাহিদা হয়, পেটে পীড়া দেয় বা পেট খাবার জন্য যে যন্ত্রণা, পেট খাবার যখন ক্ষুধা লাগে তখন ওই একটা প্রয়োজন, ওই প্রয়োজন পূর্ণ করার জন্য একটা চাহিদা চলে আসে। তো রমজান মাস আসার আগে যদি আমি বেশি রোজা রাখি বা ট্রেনিং দেই তাহলে কি হবে, আমার অভ্যাস হয়ে গেল, যার কারণে রমজান মাসে রোজা রাখার কারণে আমার কি হবে না, কোনো কষ্ট হবে না, আমার পীড়া হবে না বা আমার কোনো খারাপ লাগা হবে না। এজন্যই চেষ্টা করা চাই রমজান মাসে যেন আমার কোনো অবস্থাতেই যেন আমার রোজা ভঙ্গ না হয়। এমন কেন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রমজানের একটি রোজা এত পরিমাণ দামি যে এই একটা রোজার যদি আপনি সমান কোনো কিছু আনতে পারেন, যে এর কাফারা, এর বদৌলতে যে একটি আমি রোজা রাখি নাই রমজান মাসে, এর পরিমাণ যে সওয়াবটা হয়েছে এই সওয়াবটা আমি অন্য কোনো নেক আমল দিয়ে আমি করতে চাই। অথবা রমজান মাসে যদি আপনি সারা জীবন যদি ওইটার জোড়া দেওয়ার জন্য যদি আপনি কি করেন, রোজা রাখেন, সারা জীবন রোজা রাখা হবে, কিন্তু রমজানের একটা মাসের একটি রোজা আর কি হবে না, সমান হবে না। সুবহানাল্লাহ, এত পরিমাণ দামি। অনেকেই আমরা দিনের রমজান মাসে হুট করে রোজা রাখার কারণে যখন প্রচন্ড খিদা রাখছে, পেটে পীড়া দেয়, শেষ মাসে কি করি, আমরা রোজা ভেঙ্গেই ফেলাই। তো কি হইল যে আমি আমার অভ্যাস না থাকার কারণে বা আমার হুট করে রোজা রাখার কারণে, আমার কষ্ট হওয়ার কারণে আমি কি করলাম, রোজাকে ভেঙ্গে ফেললাম। এজন্যই রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি রোজা রমজান মাসে আগে বেশি রাখতেন। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু আজমাইনদেরকে এই রমজানের আগে থেকেই তাদেরকে ট্রেনিং করাইতেন, রোজা রাখায়া, রাতের বেলা দীর্ঘ সময় কিয়াম করায়া বা নফল নামাজ পড়ায়া। এমন হয়েছে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের নিয়ত বাড়ছে, দীর্ঘ সময় রাসূল কোরআন তেলাওয়াত করতেছে নামাজের মধ্যে। তো সাহাবায়ে কেরাম কিছু রাসূল নামাজ পড়তেছে, তো রাসূল পিছনে আসে দাঁড়াইছে, আল্লাহু আকবার নিয়ত বাড়ছে। তো বাড়তে দেখে যে রাসূল কোরআন তেলাওয়াত করতেই আছে, রুকু যাওয়ার আর কোনো খোঁজ খবর নাই। এমন সময় অনেক সাহাবা যারা নতুন বা যারা কষ্ট কম করতে মন চায় বা পারে না, অনেক সময় কি করে, নামাজ ছেড়েই চলে যায়। তাহলে এর দ্বারা বোঝার উদ্দেশ্য হলো যে রাসূল কি পরিমাণ লম্বা রাত্রিবেলা নামাজ পড়তেন, কিয়াম করতেন, কোরআন তেলাওয়াত করতেন। এমনকি ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনার ব্যাপারে বলা হয় যে 2 রাকাত নামাজের মধ্যে পুরা 1 খতম কোরআন তেলাওয়াত করছে। সুবহানাল্লাহ, 2 রাকাত নামাজে পুরা 1 খতম কোরআন। তো সাহাবায়ে কেরাম কি পরিমাণ ওনারা আমলের প্রতি ওনারা মগ্ন ছিল। দ্বিতীয় নাম্বার হলো, শয়তান চায় কোনোভাবেই আমার যেন সামনে কোনো প্রস্তুতি না হয়। শয়তান আসে আমার সামনে, দুনিয়ার কোনো কাজকর্ম আমার সামনে দেখায়া আমার দিনটাকে ভুলায় দেয়, আমার আমলের জিন্দেগিটা ভুলায় দেয়। তার মধ্যে সামনে নির্বাচন আসতেছে, আমরা সকলেই জানি। এমন যেন না হয় যে নির্বাচন আসছে আর আমি রমজান মাসের যে চলে আসছে এটা আমি ভুলে গেছি বা শয়তান আমাকে ভুলাই দিছে, এরকমটা যেন না হয়। নির্বাচনের আমেজ, উপলব্ধি বা খোঁজখবর নেওয়া এটা তো স্বাভাবিক থাকবেই। তার মানে এই না যে নির্বাচন করার কারণে আমার নির্বাচন তো একদিন, কিন্তু এর প্রস্তুতি অনেক আগে থেকে চলতেছে। কিন্তু রমজান মাস পুরা একটি মাস, তাহলে নির্বাচন যদি একদিন হয়
যদি এর প্রস্তুতি যদি আগে থেকেও নেওয়া হয়, তাহলে রমজানের পুরো 31টি দিন এর প্রস্তুতি কি পরিমাণ আগে থেকে নেওয়া দরকার বুঝে আসছে। আবার বলি, নির্বাচন কয়দিন? একদিন। এর প্রস্তুতি অনেক আগে থেকে চলতেছে না? অনেক আগে থেকেই। কিন্তু ওরা রমজান মাসে রোজা কয়দিন? 30 দিন। এখন বলেন একদিন বেশি না 30 দিন বেশি? 30 দিন বেশি। একদিনের জন্য যদি আমরা এত আগে থেকেই আগাম আমার প্রস্তুতি হয়, তাহলে রমজান মাস 30 দিনের জন্য আমার কি পরিমাণ আগে থেকে প্র্যাকটিস প্রস্তুতি নেওয়া দরকার। এজন্যই শয়তান যেন আমাকে নির্বাচন উপলক্ষে আমার রমজান মাসে ভুলায় না দেয়। এই নির্বাচন একদিন আসবে, চলে যাবে, কিন্তু রমজান মাস যদি আমি ভুলে যাই, রমজানের কথা যদি আমি আগে থেকে প্রস্তুতি গ্রহণ না করি, তাহলে আমার পরকালের যে রোজা রাখার যে বিনিময় আমি পাইতাম, এই পাওয়ার সেই সওয়াবটা, এই সওয়াব থেকে আমি বঞ্চিত হইলাম। এজন্যই শয়তান চাবে যে কোনো ক্রমে যেন আপনি নেক আমল না করেন, আপনি কোনো আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করার কোনো যেন প্রস্তুতি গ্রহণ করতে না পারেন। এজন্যই অনেকেই চাই যে রমজান মাসে আমি গুনাহের কাজ ছেড়ে দিব, নেকির কাজ বেশি বাড়ায় দিব, কিন্তু মনে থাকার কারণেও আমি শয়তানের পাল্লায় পড়ে বা অভ্যাসের কারণে আমার গুনাহ ছাড়তে পারি না, আমার নেক আমল বাড়াইতে পারি না। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসে বেশি নেক আমল করতেন, আর অন্যান্য যে কর্মকাণ্ডগুলো আছে এগুলা কি করতেন? আস্তে আস্তে কমায় দিতেন। অনেক বুজুর্গানে কেরাম রমজান মাস আসলে সমস্ত কাজ বাদ দিতেন। এমনকি যারা বুখারী মুসলিমের হাদিসের দর্স দিতেন, ক্লাস করাইতেন, রমজান মাসে ক্লাস বন্ধ, শুধু মানে কোরআন তেলাওয়াতের পিছনেই সময় ব্যয় করতেন। বা যারা দৈনন্দিন প্রোগ্রাম করে, ওয়াজ নসিহত করে, ওনারাও রমজান মাসে বাদ দিতেন। এই কোরআন নাজিলের মাস, আমরা কোরআনের পিছনে সময় ব্যয় করব। এজন্যই যতটুকু পারি যারা আমরা কোরআন তেলাওয়াত করতে পারি, চেষ্টা করব রমজান মাস আসলেই রমজানে প্রতিনিয়ত যেন আমি কোরআন তেলাওয়াত করতে পারি। এমন যেন না হয় যে আমি কোরআন পড়তে পারি কিন্তু রমজানে আমি কোরআন পড়ি নাই, বা রমজানে কোরআনে কোনো অংশ আমার পড়া হয় নাই, এরকম যেন না হয়। যারা আমরা পড়তে পারি না, যারা পড়তে পারে ওদের থেকে দৈনন্দিন শোনা, যারা পড়তেছে ওদের পাশে বসে আপনি যা বসেন, আপনি তার তেলাওয়াত শুনেন, শুননেওয়ালা আর পড়নেওয়ালা কি সব, সুবহানাল্লাহ। এবং যারা এই পরিমাণও নাই যে আমি যে মানে একজন পড়বে তার থেকে আমি শুনবো, এরকম আমার কোনো সুযোগ নাই। এখন মোবাইলের যুগ, আপনি মোবাইলের কোরআন তেলাওয়াত আপনি শুনেন। গান শুনলে কি গুনাহ হয় না? গান শুনলে যদি গুনাহ হয়, তাই কোরআন শুনলে কি হবে? গুনাহ হবে না সওয়াব হবে? সওয়াব হবে। সহজ বিষয়। এজন্য নেই যে কোনো উপায়ে রমজান মাস কোরআন নাজিলের মাস যেন আমরা রমজানের আগে থেকেই কি করি, আমরা প্রস্তুতি গ্রহণ করি। এমনকি রমজান মাসে আমরা দিনের বেলা তো খাওয়া একেবারেই হারাম, আর রমজান মাসে আমার নেকি যেন আমার বাড়ায় দিই, গুনাহ যেন আমি কমায় দিই। এজন্যই এমন যেন না হয় যে রমজান মাস আসছে, অনেকেই মনে করি রমজান মাস আসছে মানে খাওয়ার মাস আসছে, এরকম না। রমজান মাস তো আসছে, বা আমি তো খাবই, তো শুধু খাইলেই হবে না, খাবার মানা নাই, কিন্তু আপনি যে পরিমাণ খাবেন তার হিসাব নিকাশ কি করেন আল্লাহ দিবেন। কিন্তু আল্লাহ তাআলা যেই জন্য আপনাকে খানা খাওয়াচ্ছেন, আল্লাহ তাআলার গোলামি করার জন্য, আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করার জন্য। এই জন্যেই আমার আপনার চাই যে আল্লাহ তাআলা যে পরিমাণ আমাকে আপনাকে রিজিক দান করতেছেন, আল্লাহ তাআলার গোলামি যেন তার থেকে অনেক বেশি হয়। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল কাইয়্যিসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বা'দাল মাউত, যে জ্ঞানী ব্যক্তি তো ওই ব্যক্তি জ্ঞানী যে তার দুনিয়ার কোনো কল্পনা বাদ দিয়ে সে পরকালকে চিন্তা করে, যে দুনিয়ার কোনো রকম আমার যেন জীবনটা কাটে, আর পরকালে যেন আমার জীবনটা সুখী হয়। যে আল কাইয়্যিসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বা'দাল মাউত, আমার পরকালে কি হবে, আমার মৃত্যুর পরে কি হবে, আমার কবর কি হবে, আমার হাসর কি হবে, এই চিন্তা ফিকির নিয়ে তার পথ চলা। আর
ওয়াল আজিজু মান ইত্তাবা নাফসাহু হাওয়াহা ওয়া তামান্না আলা আল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে নির্বোধ বোকা ব্যক্তি ওই ব্যক্তি যে নিজের মনের ইচ্ছা পূরণ করার ক্ষেত্রে স্বার্থে তার দুনিয়া জীবন ব্যয় করতেছে, যে পরকালে কি হবে এটা তার কোনো চিন্তা নাই। দুনিয়ার সাফল্য অর্জন করতে করতে আরো চাই আরো চাই আরো চাই, এরকম সে তার মনের আকাঙ্ক্ষা বাড়ে। এজন্যই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে জ্ঞানী ওই ব্যক্তি যে দুনিয়াতে বসবাস করে কিন্তু তার লক্ষ্য উদ্দেশ্য পরকাল সুন্দর হওয়া। আর নির্বোধ ওই ব্যক্তি সে পরকালকে ভুলে যায়, সে চায় দুনিয়া সুন্দর হওয়া। তাহলে এক কথাই বুঝি, জ্ঞানী ব্যক্তি পরকালকে সুন্দর করতে চায় আর বোকা ব্যক্তি দুনিয়াকে সুন্দর করতে চায়। এখন বলেন আমরা জ্ঞানী হব না বোকা হব? জ্ঞানী হব। এজন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যে জ্ঞান দিয়েছেন, আল্লাহ রব্বুল আলামিন বলেন ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'ইনুন লা ইবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আযাল উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ তাআলা বলেন ওই সমস্ত মানুষ এবং জিন জাতি বেশি জাহান্নামে প্রবেশ করবে কারা? লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, যাদেরকে আমি আল্লাহ তাআলা অন্তর দিয়েছি, কলব দিয়েছি ভালো মন্দ বুঝার, কিন্তু তারা ভালো মন্দ সেই পার্থক্য করে নাই। ওয়া লাহুম আ'ইনুন লা ইবসিরুনা বিহা, তাদেরকে আমি চক্ষু দান করেছি, এই চক্ষু দিয়া সে ভালো মন্দ পার্থক্য করে নাই, কোনটা ভালো কোনটা খারাপ সে দেখার পরেও ভালোটা গ্রহণ করে নাই। ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার বান্দাকে কান দিয়েছি, এই কান দিয়ে সে শুনতে পায় কোনটা ভালো আওয়াজ কোনটা খারাপ আওয়াজ, মসজিদ থেকে কি আওয়াজ আসে, আমাকে কোনটাকে সাড়া দিতে হবে। শোনার পরও যেই বান্দা আমার এই ভালো আওয়াজের দিকে সে অগ্রসর হয় না, উলাইকা কাল আনআম, তারা হলো চতুষ্পদ প্রাণী, বাল হুম আযাল, তার চাইতেও নিকৃষ্ট। তার মানে চারপায়া প্রাণী, আপনার মানে গরু ছাগল, হ্যাঁ কুকুর বিড়াল, অন্যান্য যে চারপায়া প্রাণী আছে এর চাইতেও নিকৃষ্ট হলো কে? যে অন্তর দিয়ে বুঝে না, ভালো বুঝে না, চক্ষু দিয়ে ভালোটা দেখে না, কান দিয়া ভালো আওয়াজ শুনে না, এরা হলো কি? চতুষ্পদ প্রাণীর চাইতেও নিকৃষ্ট। উলাইকা হুমুল গাফিলুন, তারা কি? গাফিল। এজন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেককেই বিবেক দিয়েছেন, অন্তর দিয়েছে ভালো মন্দ বোঝার, চক্ষু দিয়েছেন ভালো মন্দ দেখার, কান দিয়েছে ভালো মন্দ শোনার। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সমস্ত অঙ্গের দ্বারা আল্লাহ তাআলা যেভাবে চান এভাবে আমাদেরকে আমল করে দুনিয়া জিন্দেগি পার করে, হ্যাঁ পরকালের যে শান্তিময় চিরস্থায়ী যে ঠিকানা জান্নাত, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেককেই জান্নাতের দিকে অগ্রসর হওয়ার তৌফিক দান করেন। আমিন।